আজকে আমি এখানে 4টে কাঁচা দেখো টমেটো নিয়েছি, আর এই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি তৈরি করব। আর এই কাঁচা টমেটোর ভর্তা করবো। দারুণ রেসিপি কি ভর্তা করব। তোমরা তো এই কাঁচা টমেটো অনেক রেসিপি খেয়েছো, ভর্তা কোনো খেয়েছো, আজ ভর্তাটাই করবো। সেটাই আজকে আমি কাঁচা টমেটোর ভর্তা কীভাবে করবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আমি 4টে কাঁচা টমেটো নিয়েছি, আর আমি এখানে নিয়েছি কিন্তু 4টে টমেটো। তোমরা যদি মনে করো বেশি করে নেবো সেটাও কিন্তু নিতে পারো। আর এই টমেটোটাকে কিন্তু বেশি টুকরো করব না, এইভাবে আমি 4টে করে টুকরো করবো এক একটা টমেটো। দেখো সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আগের থেকে ধুয়ে নিয়েছি, কিন্তু ধুয়ে কিন্তু কাটতে হবে। এগুলো এক সাইডে রেখে দেবো। এবার আমি দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কাঁচা টমেটোগুলোকে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো, অল্প করে, একদম অল্প করে দিয়ে এভাবে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। আর এমন জলটা আমি এর মধ্যে দেবো যেন জলটা থেকে কিন্তু ছেঁকে তুলে নেওয়া যাবে না। এই জলটা পুরোটাই যেন সিদ্ধ হয়ে এর সাথে মিশে যায়। এক ফোঁটা জল কিন্তু ছেঁকা যাবে না, সেই বুঝে অল্প সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো। দেখো একটু গায়ে লেগে লেগে গিয়েছে, এই যে একটুখানি হালকা একটু কালো 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 হয়েছে, এতে এখন অসুবিধা নেই। জলটা তো শুকিয়ে গেছে, জলটা পুরোটাই দেখো শুকিয়ে গেছে। এবার নামিয়ে দেবো। নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দেখো এখানে মিক্সির জার নিয়েছি, আর নামাবো ঠিক মিক্সির জারের মধ্যেই আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। সব টমেটোগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো এই যে ধনে পাতা। ধনে পাতা আমার অল্প ছিল বলে আমি অল্প দিচ্ছি, তোমরা কিন্তু বেশি করে এর মধ্যে ধনে পাতাটা দেবে। আর 4টে কাঁচা লঙ্কা দেবো, তোমরা যে যেমন ঝাল খাবে দিয়ে দেবে। মিহি পেস্ট তৈরি করে নেবো, কোনো রকম জল দেবো না এর মধ্যে। মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে, এই দেখো কত সুন্দর মিহি পেস্টটা তৈরি হয়েছে। এবার ধনে পাতাটা কিন্তু তোমার মধ্যে যতটা পারবে একটু বেশি করে কিন্তু দেবে, তাহলে কিন্তু বেশি টেস্টটা লাগবে। যত বেশি করে দেবে ততটাই কিন্তু টেস্টটা ততটাই বেশি ভালো লাগবে। আমি আবারও কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দেবো। কড়াইটা দেখো গরম হয়ে গেছে। অল্প করে 2-4টে মতো কালো জিরে দেবো। এবার এই পেস্টটাকে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার কোনো রকম জল দিইনি, তাই দেখো টমেটো যখন জল জল ভাবি, তাও একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, শুকনো করেই করে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। এবার মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ তো অল্প দিয়েছি, আর একটু লবণ দেবো। প্রথমে যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এইটা খেয়ে দেখবো তোমরা যে এটা যে একটা দিন খাও না, তোমাদের মুখে লেগে থাকবে, মনে হবে তোমরা কতদিন এইসব খাবার খাওনি, এতটাই ভালো লাগবে খেতে। টমেটোটা অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য, একদম সামান্য, না দেওয়ার মতো। হালকা একটু দিলে কালারটা দেখো কত সুন্দর আসছে। আর অল্প একটু চিনি দিয়ে দেবো এখানে। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো নাড়তে নাড়তে কতটা শুকনো টাইপের হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে দেখো এসে আবারও কিন্তু আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। আবার একটু সর্ষের তেল দিয়েছি। এখানে দেখো রসুন আর একটু পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ভেজে নিয়ে তবে দেখো আবারও এটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করতে হবে না, তারপর একটু হালকা করে নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। দেখো হালকা করে নাড়াচাড়া করেছি, এবার নামিয়ে দেবো। ভাজা নামিয়ে রেখেছিলাম, উপর দিকেও দিয়ে দেবো সুন্দর লাগার জন্য। এ দেখো এই টমেটোটা তোমরা এইভাবে ভর্তা করে একদিন শুধু খেয়ে দেখবে। আমার যেহেতু অল্প লোক বাড়িতে, পরিবারে অল্প আছে বলে কিন্তু আমি এখানে অল্প করেই টমেটো নিয়েছি। আর তোমাদের যদি পরিবারে অনেকজন থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু বেশি করে নেবে, না কিন্তু দেখবে ফাঁকে পাবে না, এতটাই সুন্দর হয়েছে। আর রেসিপিটা তোমরা একদিনের জন্য হলো করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।